হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে প্যারেন্টস সামারি রিপোর্ট তৈরি করতে হয়। প্যারেন্টস সামারি হচ্ছে একটি মডিউল যেটা ইউজ করে টিচার্সরা স্টুডেন্টদের ওভারঅল পারফরম্যান্স শেয়ার করতে পারবে তাদের প্যারেন্টসদের কাছে। তো কিভাবে একটি রিপোর্ট তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব। তো রিপোর্ট তৈরি করার আগে প্রথমে আমরা অ্যাড-অনস থেকে প্যারেন্টস সামারি মডিউলটি সার্চ করে ইনস্টল করে নিব। তো প্যারেন্ট সামারি মডিউলটি চলে আসলো। এখানে আপনারা ইনস্টল করে নিবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। ইনস্টল করার পর এখান থেকেই ওপেন করা যাবে অথবা পারফরম্যান্স এর আন্ডারে প্যারেন্ট সামারি মডিউলটি আপনারা পেয়ে যাবেন। এখান থেকে ওপেন করে নিতে পারবেন। তারপর চলে আসলাম প্যারেন্ট সামারিতে। আমরা এখান থেকে টপ রাইট কর্নারে জেনারেট নিউ রিপোর্ট বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি টাইটেল দিব। রিপোর্ট টাইটেল ফর এক্সাম্পল ক্লাস 9 ক্লাস 9 রিপোর্ট। তারপর এখানে আপনারা একটা থাম্বনেইল পিকচার একটা হিসেবে দিয়ে দিতে পারবেন। এটা অপশনাল। তারপর একটি ক্লাস এড করব যে আমি কোন ক্লাসের ওভারঅল পারফরম্যান্সটি আমি ক্রিয়েট করতে যাচ্ছি স্টুডেন্টদের জন্য এবং শেয়ার করব প্যারেন্টসদের কাছে। তো একটি ক্লাস সিলেক্ট করে নিব। আমি যেহেতু লিখেছি ক্লাস 9 তো আমি ক্লাস 9 এর একটি ক্লাস সিলেক্ট করে নিব। এখানে আমার ফিজিক্স ব্যাচ 1 আছে। আ সিলেক্ট করে নিব। এখানে আপনারা মাল্টিপল ক্লাস অথবা ব্যাচ আপনারা সিলেক্ট করে নিতে পারবেন, এড করে নিতে পারবেন। আমি আপাতত একটাই রাখছি। এই বাকিগুলো ক্যানসেল করে দিলাম। তারপর একটি ডেট সিলেক্ট করব। ডেট হচ্ছে যে মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তাদের পারফরম্যান্স এর একটি রিপোর্ট আমি তৈরি করতে চাই। তো আমি একটি ডেট সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল মে মাসের ১ থেকে ১১ তারিখ পর্যন্ত। তারপর এখানে আমি কি আ পারফরম্যান্স তাদের পারফরম্যান্স আমি ইনক্লুড করব। যেমন এখানে অ্যাসেসমেন্ট আছে। তাদের অ্যাসেসমেন্ট এর পারফরম্যান্স আমি কি শেয়ার করব কি করব না এখানে বাটনে আপনারা অন অফ করে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে বাই ডিফল্ট দুটো অলরেডি সিলেক্টেড আছে অ্যাসেসমেন্ট এবং অ্যাটেন্ডেন্স। অথবা আপনারা গ্রেডও দিতে পারবেন যে তাদের পারফরম্যান্স অনুযায়ী তাদের কি গ্রেড এসেছে এবং আদার স্ক্রিপ্টস। তো আমি আপাতত যেই দুটো ডিফল্ট আ আপনার পারফরম্যান্স যেটা সেট করা আছে তো আমি ওটাই দিয়ে রাখলাম। তারপর আমি আমার এখানে বাকি সব ইনপুট দেওয়া শেষ। আমি জাস্ট জেনারেট করে দিব। আর রিপোর্টটি জেনারেট হয়ে গেল। এখন যদি আমি এই ক্লাস 9 রিপোর্টে ক্লিক করে দেখি, ক্লিক করে দেখতে পারবেন যে ক্লাস 9 এর আন্ডারে যত স্টুডেন্ট আছে সবাই এখানে চলে আসছে এবং তাদের নিজস্ব একটি পারফরম্যান্স এর জন্য তাদের যেই প্যারেন্ট সামারির পারফরম্যান্স আ আ সেই মডিউলটির জন্য একটি আ লিঙ্ক তৈরি হয়ে গেল। তো আমি যদি একটা স্টুডেন্টের লিঙ্কে যদি ক্লিক করি এখানে আ ক্লিক করে দেখতে পারবেন যে আ মানে প্যারেন্ট সামারি যে ওভারসিয়ার যে পেজটি এটি দেখতে কেমন। এই প্যারেন্ট সামারি যে লিঙ্কটি এটা আপনারা এখান থেকে আপনারা এসএমএস করে দিতে পারবেন। এসএমএস অল লিঙ্ক যেটা আরকি প্যারেন্টসদের কাছে চলে যাবে এবং তারা লিঙ্ক লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে চলে আসবে। তাদের ফোনের ডিভাইস থেকে অথবা ল্যাপটপ অথবা পিসি থেকে তারা যেখান থেকেই আ অ্যাক্সেস করুক, এরকম একটা পেজ চলে আসবে এবং তারা ১ম এ দেখতে পারবে যে তাদের পারফরম্যান্সটি এভারেজ অ্যাসেসমেন্ট পারফরম্যান্স এবং এভারেজ অ্যাটেন্ডেন্স। তারপর আমি যেই ডেটটা সিলেক্ট করেছিলাম মে 1st থেকে মে 11th তো এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত একটি ওভারঅল পারফরম্যান্স এখানে চলে আসছে। তো এখানে স্কোর ব্রেকডাউন এ যদি যাই যে অ্যাসেসমেন্ট এ এখানে দেখাচ্ছে যে টোটাল কয়টা অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে এই ক্লাসরুমের আন্ডারে। তো এখানে ৩ টা হয়েছে ৩ টা অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে উইকলি টেস্ট, ক্লাস টেস্ট 1, ক্লাস টেস্ট 2 আ এখানে মার্কস গুলো দেখাচ্ছে যে সে কত মার্কস পেয়েছে। তারপর যদি অ্যাটেন্ডেন্স এ যাই, অ্যাটেন্ডেন্স এ দেখতে পারবেন যে টোটাল কতদিন সে প্রেজেন্ট ছিল এবং অ্যাবসেন্ট ছিল। আউট অফ 7 ডেজ সে ৪ দিন প্রেজেন্ট ছিল। ডিটেইলস ও তারা দেখতে পারবে এখানে যে কত তারিখ প্রেজেন্ট ছিল এবং কত তারিখ অ্যাবসেন্ট ছিল। আ তো এভাবে করে যখন আপনার ওভারভিউটা প্যারেন্টসদের ওভারভিউ করা শেষ হয়ে যাবে, আ জাস্ট তারা এটা এখানে নোটিফাই করার জন্য টিচার্সদেরকে অথবা ইনস্টিটিউশনকে নোটিফাই করার জন্য এই সুইচটি ক্লিক করে দিবে। এখানে লেখা আছে only parents can sign this আমি তো প্যারেন্টস না তাই আমি এটা ক্লিক করতে পারছি না। তো এটা আ ওপেন করে দিলে এখান থেকে মানে
টিচার্সরা দেখতে পারবে এই যে পেন্ডিং স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, তো তখন টিচার্সরা নোটিফাই হয়ে যাবে যে প্যারেন্টসরা এই ওভারভিউটা দেখেছে এবং তারা একটি ফিডব্যাক দিতে পারবে। ফিডব্যাক ফর এক্সাম্পল, থ্যাংক ইউ ফর শেয়ারিং, এরকম কিছু একটা লিখে তারা সাবমিট করে দিতে পারবে। সাবমিট রিসিভড ইউর ফিডব্যাক, এটা চলে গিয়েছে এবং এই সাইনটা যেহেতু আমি প্যারেন্টস না, তো আমি এটা দিতে পারছি না। এটা অনলি প্যারেন্টসরাই দিতে পারবে। তো এভাবে দিয়ে আমি জাস্ট এইখানে স্ট্যাটাসটা চেঞ্জ হবে। এইখানে দেখতে পাচ্ছেন যেই আমি এই যে ফিডব্যাকটা এখানে দিয়েছিলাম সেটা এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর শেয়ারিং এরকম একটা টেক্সট চলে আসছে। তো এইভাবে করে আপনারা প্যারেন্টস সামারি রিপোর্ট আ প্যারেন্টসদের কাছে শেয়ার করতে পারবেন। থ্যাংক ইউ।